স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি। মাছ ছাড়াই মাছের নিরামিষ রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই যে মাছ ছাড়াই নিরামিষ মাছের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা, এই দেখুন বন্ধুরা, আর নিয়ে নিয়েছি ছোটো সাইজের 3টে আলু। এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তারপর আমি রেসিপিটা বানাবো। আপনারা দেখতে থাকুন। গ্যাসটা আমি চালিয়ে নিচ্ছি, প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এটা জলও আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই কাঁচকলাটা আমি কেটে নেব। দু পিস করে আলুগুলো আমি 2 টুকরো করে নেব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা লাগিয়ে দিচ্ছি কুকারে। দুটো সিটি দিয়ে নিয়েছি আমি, তারপর আসছি আপনাদের সামনে রান্নাটা নিয়ে। বন্ধুরা, আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। ঢাকনা খুলে কাঁচকলা আর আলু বের করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে। এগুলো ঠান্ডা হোক, তারপর আমি এগুলোকে সব একসাথে মেখে নেব। বন্ধুরা, আমার কাঁচকলা আলু ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি এবার ছুলে নেব। এই খোসাটারও চাটনি হয় বন্ধুরা, খুব সুন্দর, কিন্তু আর চাটনি করব না, রসুন দিতে পাবো না, এতে নিরামিষ রান্না করছি। এই খোসাটার খুব সুন্দর চাটনি হয়। এই খোসাটা বেটে একদিন আপনাদেরকে দেখাবো। এইভাবে সব আমি ছুলে নেব। আমি এগুলো কাঁচকলা আর আলু মেখে নেব। একটু দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, একটু হলুদ, ভাজা মশলা, এটার মধ্যে আছে জিরে, ধনে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো লঙ্কা কুচু আর একটু ধনে পাতা, আর বেসন। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি বন্ধুরা, লাগলে আবার দেব। আর দিয়ে দেব নুন। এগুলো আমি এবার সুন্দর করে মেখে নেব।
এতে কোনো জল লাগবে না বন্ধুরা, এটাতেই মাখা হয়ে যাবে। বন্ধুরা আমার এই যে মাখা হয়ে গেছে, এগুলোকে আমি এবার গড়ে নেব মাছের আকারে, এরকমভাবে মাছের মতো পিস পিস করে আমি এগুলোকে তৈরি করে নেব। এই দেখুন এইরকম করে। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত মাছের আকারে তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলো ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে এই মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এই দেখুন এরকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি এবার ফড়ং দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর যেহেতু মাছের রান্না করছি সেজন্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বড়া ভাজার সময় আমি নুন দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা আর আদা এটাও দিয়ে দিচ্ছি। এটা আমি হলুদ দিয়ে দিচ্ছি, জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল।
টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার বলে গেছে বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য। এটা নিরামিষ রান্না বন্ধুরা, একটু চিনি দিলে ভালো লাগবে। মশলাটা কষানোর সময় আমি একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। জল লাগিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এটা ঝোল করবো না বন্ধুরা, এরকম মাখামাখি করবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা। বন্ধুরা, এই দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ধনিয়া পাতা ছড়িয়ে। ওটাতে তুলে এলে ফটোটা। বন্ধুরা, এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মাছ ছাড়াই নিরামিষ মাছের রেসিপি আমার রেডি। এই দেখুন আপনাদের সামনে কিভাবে আমি রান্না করলাম, আপনারা সবাই দেখলেন, সবই দেখলেন। হ্যাঁ, এইভাবে আপনারা রান্না করবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আর বন্ধুরা, যেসব বন্ধুরা মাছ মাংস আপনারা খান নাই, তাদের জন্য এই রেসিপিটা তো খুবই দুর্দান্ত। হ্যাঁ, আর নিরামিষ দিনে এরকম রেসিপি যদি হয়ে যায় বন্ধুরা, তাও কিছু কথা হবে না, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, নিরামিষটা মনেই হবে না যে নিরামিষ খাচ্ছি এই রেসিপিটা থাকলে। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর এই রান্নার ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। তখন কোনো বিদায়, টাটা।